জি বাংলার পর্দায় সদ্যই শুরু হয়েছে নতুন মেগা দুর্গামণি ও বাঘমামা। এই ধারাবাহিকের মাধ্যমে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পর জি বাংলার নতুন মেগায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। এক খুদে ও তার মাকে নিয়ে এই ধারাবাহিকের গল্প। খুদের মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দেকে এবং মুখ্য চরিত্র দুর্গামণির ভূমিকায় অভিনয় করছে শিশু অভিনেত্রী রাধিকা কর্মকার। ইতিমধ্যে অনেকেই রাধিকাকে চেনেন। খুদে শিল্পী রাধিকা এর আগেও জি বাংলার পর্দায় কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে ছোট্ট মিহিকার চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিল। তবে এবার তাকে দুর্গামণি ও বাঘমামা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে। এই ছোট্ট খুদে শিল্পী মাত্র 4 বছর বয়সী সকলের প্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই রাধিকা বাস্তবে আসলে কে ও কিভাবে তার অভিনয় জগতে আসা, চলুন আজকের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ছোট্ট রাধিকাকে প্রথম দেখা গিয়েছিল দাদাগিরির মঞ্চে। প্রতিযোগী হিসাবে এসেছিল রাধিকা। সেখান থেকে সে চ্যানেল কর্তৃপক্ষের নজরে আসে। এরপরেই তার ডাক আসে জি বাংলার পর্দায় কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে, যেখানে মিহির চরিত্রে তার মিষ্টি মিষ্টি কথা দর্শকের মন ছুঁয়ে যায়। ধারাবাহিকটি শেষ হবার কিছুদিনের মধ্যেই পুনরায় নতুন মেগা দুর্গামণি ও বাঘমামায় তাকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে। 2023 সালে গৌরী নামে একটি শর্ট ফিল্মেও কাজ করেছে রাধিকা। এইটুকু বয়সে সে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। ফেসবুক ও ইউটিউবে তার চ্যানেলও আছে। সেখানে সে তার নিত্যদিনের ছবি, রিলস ও ভিডিও পোস্ট করে থাকে। রাধিকার বাস্তব জীবন সম্পর্কে বলতে গেলে রাধিকা 2020 সালের 27শে জুলাই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে। বর্তমানে তার বয়স প্রায় 4 বছর। তার ডাকনাম টুই টুই। এখন সে কলকাতার সিআরপিএফ মন্টেসারি স্কুলে পড়ছে। এলকেজির ছাত্রী রাধিকা। তার মা হলেন সুস্মিতা কর্মকার ও বাবা হলেন সানি কর্মকার। তিনি একজন মিউজিক ডিরেক্টর। ছবিতে রাধিকাকে তার পরিবারের সঙ্গে দেখতে পাচ্ছেন। দুর্গাপুরের বাসিন্দা তারা। তবে বর্তমানে রাধিকা শুটিংয়ের জন্য কলকাতাতেই বসবাস করছেন। কলকাতায় রাধিকার বাবার দাদুর বাড়ি। বর্তমানে তারা সেখানেই থাকছেন। রাধিকার শখ অভিনয় করা ও পিয়ানো বাজানো। এছাড়াও মেকআপ করতে ও সিরিয়ালে কাজ করতে তার ভালো লাগে। তো বন্ধুরা, শিশু অভিনেত্রী রাধিকা কর্মকারকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।